হ্যালো, ওয়েলকাম টু মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি জীবনে মানি চাও, যদি জীবনে লাখপতি হতে চাও, যদি তোমার কেরিয়ার এবং মানি নিয়ে সাকসেসফুল হতে চাও এবং হ্যাপি খুশি থাকতে চাও, তো অন্যকে ব্লেমিং করা, কে কী করলো সেগুলো বলা একদম ছেড়ে দাও। যেমন কেউ গাড়ি কিনলো তার জন্য মনে যে হিংসা হয় সেটা ছেড়ে দাও। কেউ ভালো দামি জামা কাপড় কিনলো তার জন্য মনে হিংসা ছেড়ে দাও। কেউ বেড়াতে গেল তার জন্য মনে যে হিংসা সেটা ছেড়ে দাও। কেউ বড় বড় বাড়ি কিনলো, বাড়ি বানালো, কেউ লাক্সারি লাইফ লিড করছে, সেগুলো দেখে যে মনের মধ্যে হিংসা, হ্যাঁ হ্যাঁ এগুলো ছেড়ে দাও। দেখলে তো আম্বানি তার ছেলের বিয়েতে 5,000 টাকা খরচ করেছে, কিন্তু ইনকাম করেছে কত জানো? 16,000 টাকা। আমরা সাধারণ মানুষ যারা তাকে ব্লেম করেছি, কমপ্লেন করেছি, আমাদের ফোনের নেটের চার্জ, ফোনের জিওর চার্জ এইসব বাড়িয়ে বাড়িয়ে তারা বিয়ে করেছে। আম্বানি ওরা কি কোনো অ্যান্সার করেছে আমাদের? তো এই তোমাদের সাধারণ মানুষদের, না কি তোমাদের কথার জন্য সে রাগ করে বসে আছে? করেনি তো। তাহলে সে বিজনেস করে বেরিয়ে গেল। সাধারণ মানুষরা ঠিক এই কারণেই আগে বেরোতে পারে না এবং আগে যেতে পারে না, কিন্তু তাদের মধ্যে সেই পোটেনশিয়াল এবং সেই ক্যাপাসিটি আছে আম্বানিকে ধরার বা আম্বানির কাছে যাওয়া। আম্বানি একদিনে কিন্তু হয়নি। ভাবো আম্বানির পিছনে কতগুলো বছর গেছে, কতগুলো বছরের পর আজকে 2024-এ তারা সেইখানে, সেই জায়গাটা ভাবো, সেই জায়গাটা সাধারণ মানুষরা কখনো ভাবতেই পারে না। শুধু কমপ্লেন, শুধু ব্লেমিং, শুধু দোষ, নিন্দা, সমালোচনা, হিংসা। যদি জীবনে বড় হতে চাও তো এগুলো সব ছেড়ে দাও। তা আমি তো খুব খুশি, আম্বানির ছেলের বিয়েতে 5,000 টাকা খরচ হয়েছে। ভীষণ দেখে তো ভীষণ মজা আসলো। মনে হলো যদি আমি আমার 2 মেয়ের বিয়েতে যদি এরকম পয়সা ইনকাম করতে পারি, তাই ইউনিভার্সের কাছে চেয়েছি এবং ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছে। ইয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।